হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশিল্পাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো চলো, আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ শ্যুট করিনি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হলো চাউমিন রেসিপি। সেটা হলো এগ ভেজ চাউমিন রেসিপি। তো তোমরা প্রথমে দেখতে পেলে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। প্রথমে অবশ্যই কড়াইটাকে একটু তাতিয়ে নিয়েছি, তারপরে জল দিলাম, লবণ দিলাম, একটু সাদা তেল দিলাম, কারণ ওটার মধ্যে আমি চাউমিনটাকে সেদ্ধ করতে বসাবো। তো তারপরে দেখো আবার এদিকে সবজি কাটতে বসে গেলাম। এখানে কিন্তু আমি এখন কেটে নিচ্ছি গাজরটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার গাজরটা কাটা হয়ে গেলে, আমি না এর আগেও একবার চাউমিন বানিয়েছিলাম, তো সেখান থেকে অর্ধেক মতন ক্যাপসিকাম বেঁচে গেছিলো। আর ক্যাপসিকামটা অনেকটা বড়, পুরো পুরো মানে আমার হাতের সমান, হাত বলতে যে হাতে তালু হয় তার সমান, পুরো অনেকটা বড় ছিল ক্যাপসিকাম। তো সেটাই এখন অর্ধেকটা যেটা বেঁচে ছিল সেটাই আমি এখন ভালো মতন কুচি কুচি করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো বিমস। তো সেইগুলো আগের দিনে নিয়ে আসা হয়েছিল। তো সব কিছুই, গাজর, বিমস, ক্যাপসিকাম, এগুলো আমাদের বাড়িতে সচরাচর থেকেই থাকে, যেহেতু এইরকম টুকিটাকি কিছু না কিছু আমাদের সন্ধ্যাবেলায় টিফিনে হতেই থাকে। আর ওদিকে দেখতে পাচ্ছ ওইদিকে পাশে 3টে ডিমও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো চলো, এখন সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু একটা আলু দেবো, ঠিক আছে? আমার বর পছন্দ করে না, কিন্তু তাও আমি একটা আলু দেব, কারণ অনেকটা সবজি দিয়ে রান্না হচ্ছে ওই জন্য। আর এই যে দেখো, এই আলুর মধ্যে এই যে সবুজ সবুজগুলো একদম বিচ্ছিরি লাগে, ওই জন্য কেটে কেটে বাদ দিয়ে দিলাম। তো তারপর সবজি কাটতে কাটতে মনে পড়লো ওইদিকে তো আমার জল ফুটে একদম কমে গেল। তো তারপরে আমি ছটরপটর করে চলে এসে এখন কিন্তু চাউমিনগুলো নিয়ে নিলাম। আর চাউমিনগুলো দেখো প্যাকেটে। আর এগুলো আমি তোমাদেরকে একটা বিষয় বলি, এই চাউমিনগুলো কিন্তু সেদ্ধ চাউমিন, মানে অলরেডি আগের থেকে এরা সেদ্ধ করে প্যাকেটে প্যাকিং করে তারপরে বিক্রি করে, ঠিক আছে? আমাদের দেশে যেরকম কাঁচা চাউমিন পাওয়া যায়, প্যাকেটের মধ্যে কাঁচা হিসেবে থাকে, তো সেই রকম এখানে পাওয়া যায় না। তো সেই জন্য এরকমই আমাদের কিনে আনতে হয়। এটা একদিনের বেশি, দুদিনের বেশি রাখাই যায় না, দুদিনের বেশি তো 3 দিন রাখাই যায় না। তো সেটাই আমি একটু ফুটন্ত জলের মধ্যে চুবিয়ে নিলাম। তো যাই হোক, এখন কড়াইটাকে আবার পরিষ্কার করে তার মধ্যে তেল দিয়ে এখন ডিমটাকে ভালো মতন করে ভুজিয়া বানিয়ে নেবো। ডিমটাকে মানে কুচি কুচি করে মানে ভুজিয়া বানিয়ে নেব। তো যাই হোক, চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো ডিমটা দেখো ভালো মতন করে আমি কিন্তু ভুজিয়াটা বানিয়ে নিলাম। এইবার আমি কিন্তু এই ডিমটা তুলে রাখবো। খুব বেশি ভাজলাম না, মানে একদম প্রপার খাওয়ার মতন করিনি, ভুজিয়ার মতন করিনি, একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে, কারণ চাউমিনের মধ্যে দেব, তো ওর মধ্যে সস টস পড়বে, তো সেইখানে গিয়ে কিন্তু আবারও এই ডিমের ভুজিয়াটা আরেকটু রান্না হবে। তো চলো, এখন ডিমের ভুজিয়াটা ফটাফট করে তুলে নিই। তুলে তারপরে আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তো দেখো, কড়াইয়ের মধ্যে যথারীতি আমি কিন্তু তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই যে তখনই বললাম না তাড়াহুড়ো করে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ দেখছি এসে জল তো ফুটে একদম কমে গেছে, আবার পরে একটুখানি জল অ্যাড করতে হয়েছে, ঠান্ডা জলই, কিছু করার ছিল না। তো তারপর দেখো, এই যে পেঁয়াজ একটু তেলটা গরম হলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা বেশি রাখিনি, কারণ একটা রেড চিলি সস রয়েছে, সেই কারণে আমি ঝালটা মানে কমই দিয়েছি। আর যেহেতু আমার ননদের মেয়েটা রয়েছে গুড্ডি, ও খাবে, আবার মানে স্পাইসি অতটা করিনি। তো যাই হোক, এখন পেঁয়াজটা ভালো মতন করে একটু ভেজে টেজে নিয়ে এর ওপর দিয়ে কিন্তু এই যে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে মটরশুঁটিও পরে অ্যাড করেছিলাম। তো চলো, এখন এই সবজিগুলো ভালো করে দিয়ে ভালো করে একদম সুন্দর করে ভেজে নিই, ফ্রাই করে নিই। সেদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু আমি চাউমিনটা অ্যাড করব। তো দেখো, এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দেব। আর তোমরা অবশ্য মনে রাখবে, আমি কিন্তু আমার ভিডিওটা তোমরা যদি স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে দেখতে পাবে আমি 3টে জায়গায় লবণটা ব্যবহার করেছি। আমি কিন্তু আরও একটা জায়গায় লবণটা ব্যবহার করব। আমি একটু একটু করে লবণটা ব্যবহার করছি, যেরকম সেদ্ধ করার সময় একটু ব্যবহার করেছিলাম, তারপরে ডিমের ভুজিয়া করার সময় একটু ব্যবহার করেছিলাম, আবার এই সবজির মধ্যে একটু ব্যবহার করলাম। চাউমিনটা এবার অ্যাড করব, অ্যাড করে দিলে এরপরেও আমি কিন্তু
সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করব। তো তোমরা যেরকম যেটা ভালো বুঝবে সেই রকমভাবে রান্নাটা করবে, ঠিক আছে। আমার এটা পদ্ধতি, আমি এরকমভাবেই রান্নাটা করতে অভ্যস্ত, ওই জন্য আর কি এরকমভাবে করেছি। তো তারপরে দেখতে পেলে আমি কিন্তু সবজিটা ভেজে নিয়ে ভালো করে তার মধ্যে চাউমিনটা অ্যাড করে দিলাম। এরপর কিন্তু দিয়ে দিলাম চিলি ভিনিগার, ঠিক আছে। আর তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এটা অতটাও ঝাল নয়, আবার অতটা মিষ্টিও নয়, মানে ঠিকঠাক আমাদের খাওয়ার মতো। তো চলো, এখন এটা দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেবো সয়া সস। তো সয়া সসটা পরিমাণে একটু বেশি দিলাম, তাহলে একটু মানে ভালো লাগবে আর কি। তো চলো, এখন এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে ডিমের ভুজিয়াটাও অ্যাড করে দেবো, কারণ ওটাও সসের মধ্যে মানে মেশাটা দরকার বলে আমার মনে হলো, তাই আমি এখনই অ্যাড করে দিলাম। আমি পারতাম লাস্টেও অ্যাড করতে, কিন্তু আমার মন বললো এখনই অ্যাড করে দেওয়াটা ঠিক হবে। তো অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়াটা করে নিলাম। আর দেখো, আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, আর আমার কিন্তু চাউমিনটা রেডিও হয়ে গেছে। সমস্ত সবজি যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছিলো, তো নামার আগে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু গরম মশলা দেবো। তো আমার মনে হলো আরেকটু প্রয়োজন, তাই জন্য আমি আরেকটুও দিয়ে নেব গরম মশলা। তো এইবার গরম মশলাটা দেওয়ার পর আমি কিন্তু সার্ভ করে নেব। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো সবাই কিন্তু বাড়িতে এরকমভাবে এগ ভেজিটেবল চাউমিন বানিয়ে খেও, আর বাড়ির সবাইকে ইমপ্রেস করে দিও। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা।